যদি আপনার পকেটে মাত্র ৩০ টাকা থাকে তাহলে রাজবাড়ী থেকে আপনি কিন্তু ঘুরে আসতে পারেন বাংলাদেশের সবথেকে ভাইরাল হাতির ঝিল থেকে। সাথে কিন্তু আরও চমৎকার ২-৩টি স্পট আছে যেখানে আপনি পরিবার, প্রিয়জন, বন্ধুদের নিয়ে সুন্দর একটা সময়ও কাটাতে পারবেন। এই ছোট্ট একটি জেলা প্রিয় রাজবাড়ী। আর রাজবাড়ী জেলায় যে এত সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো আপনি শুনেছেন কিন্তু দেখেননি। হ্যাঁ, আমি আপনাদেরকে আজ দেখাবো ভাইরাল হাতির ঝিল ব্রিজ, যা রাজবাড়ীর কালুখালীতে শুধু ব্রিজ দেখেই চলে আসবেন তা কিন্তু হবে না। রাজবাড়ীর মানুষ আপ্যায়নও সবসময়ই সেরা। এজন্য সাথেই থাকছে কিন্তু সুন্দর একটি পার্ক, যেখানে আপনার বাচ্চা গিয়ে সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে। আসুন, রাজবাড়ী থেকে কত টাকা খরচ হবে, কি কি আছে, কিভাবে যাব, সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মিস্টার বাহারুল রাজবাড়ীতে ঘোরার মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মেইন রোড দিয়ে এগিয়ে গিয়েই বামে চোখে পড়বে রাজবাড়ী জেলার ঐতিহ্য বহনকারী এই হাতির ঝিল ব্রিজ। যেখানে ঢাকার হাতির ঝিল ব্রিজে যেতে 1000 টাকা খরচ হতো, সেখানে আমি মাত্র 30 টাকায় ঘুরে এলাম একই খরচে আরও 2টি স্পট। ব্রিজটিতে গিয়ে আমার মনে হয়েছে আমি রাজবাড়ীতেই নাই, ঠিক যেন সেই ঢাকার হাতির ঝিল। আপনাদের সুন্দর একটা ভিউ দেখানোর জন্য আমরা কিন্তু অ্যাডভেঞ্চার একটা অভিজ্ঞতা অর্জন করলাম। এখন আসেন আরও 2টি স্পটের একটিতে। ব্রিজ থেকে বামে তাকালেই আপনার চোখ পড়বে মনস্টার ড্রাগনের মাথায়, যেটি দেখলে যে কারো ইচ্ছা জাগবে ভেতরে কি আছে ঘুরে দেখার। এই খান প্যারাডাইস পার্কে যাওয়ার সময় রাস্তার দুই পাশে নানান ধরনের খাবার ও বাচ্চাদের মাটির তৈরি খেলনাও রয়েছে। যাই হোক, মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতেই আমার চোখে পড়ল সারি সারি নারী। ভেতরের মনোরম পরিবেশ দেখে সারি সারি নারীর কথা আমি ভুলতে বাধ্য হয়েছি। সোজা সামনে এগোতেই পাহাড়ি অঞ্চলের কাঠের তৈরি ব্রিজ। ব্রিজে উঠেই তো আমি অবাক। এক পাশে পার্কের পুরো সৌন্দর্য, অন্য পাশে আবার সেই ভাইরাল মনোমুগ্ধকর হাতির ঝিল। আর ব্রিজের দুই পাশে দুই ভিউওয়ালা চিলেকোঠা, যেখানে আপনার পরিবার অথবা বন্ধুদের সাথে নিরিবিলি আড্ডা দিতে পারবেন। আর চারপাশে কিন্তু বসার জন্য এমন সুন্দর সুন্দর অনেকগুলো চিলেকোঠা আছে। ভেতরে একটি কৃত্রিম ঝর্ণা পাবেন। তার পাশেই রাজকীয় সিংহাসন রয়েছে, যেখানে টুনাটুনি বসে থাকতে পারবেন। আমার 2 টোনা ভাই টুনি ছাড়া বসে আছে। এছাড়াও বাচ্চা ও বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, যেখানে আপনাকে উঠতে আলাদা পে করতে হবে। আরও বিভিন্ন ধরনের কৃত্রিম পশু পাখি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আরও রয়েছে 3D ছবি তোলার স্পেস, যেখানে সকলেই সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন। আমি তো সামনে থেকেই চলে যেতে চেয়েছিলাম, পিছে ঘুরেই দেখতে পেলাম প্রিয়জন নিয়ে বসে থাকার জন্য সারি সারি বেঞ্চ। আমি রাজবাড়ীর নতুন বাজার থেকে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে কালুখালী উপজেলার চাঁদপুর স্ট্যান্ডে নেমেছি। রাস্তা পার হয়ে ডানে এই ভাইরাল জায়গায় যেতে ভাড়া নিয়েছে 10 টাকা। এই খরচে এখানে এসে আমার কিন্তু টাকা উসুল হয়েছে। তবে এই খরচে আপনার আসা উচিত হবে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, পরবর্তী ভিডিওতে আমাকে কোথায় দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাকে নতুন দেখে থাকেন অবশ্যই লাইক, ফলো দিয়ে সাথেই থাকবেন। হাত ধরেছিলাম, আর ফেরা হয়নি সেই বাস্তব জগতে।